নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিন। এটি বাচ্চাদের সকালে বা বিকেলে টিফিন হিসাবে দেয়া যায় বা স্কুলের টিফিন বক্সেও দেয়া যায়। এই চাউমিনটি খেতে বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি চাউমিন নিয়েছি হাফ প্যাকেট, এখানে আছে। চাউমিনটা এবার আমি গরম জলে একটু ভাপ দিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। জলটা ফুটে উঠলে একটু চাউমিনগুলো দিয়ে নামিয়ে ফেলবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি জলের মধ্যে একটু কিন্তু রিফাইন্ড অয়েলও দিয়ে দিয়েছি, যাতে চাউমিনগুলো খুব ঝরঝরে হয়ে যায়। আর কেটে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে বিনস, তারপর ক্যাপসিকাম, বাঁধাকপিও দিতে পারেন। আমার কাছে সেগুলো ছিল না, যা ছিল আমি তাই দিয়েই করছি। দেখুন, কড়াইতে একটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমের ভুজি করে নেব। আমি দুটো ডিমের ভুজিয়া করব। দুটো ডিম ফাটিয়ে দিলাম। এবার একটু লবণ দেব, দিয়ে ভুজিয়াটা বানিয়ে নেব। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। দেখুন, ডিমের ভুজিয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে রেখেছি ডিমের ভুজিয়াটা। এবার কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া কিন্তু করব না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি আলু কুচি, গাজর কুচিগুলো দিয়ে দেব। দেখুন, এবার আমি আলু গাজরটা দিয়ে দেব, কারণ আলু গাজরের সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বুম্বা এসে আবার নাড়তে শুরু করে দিল। এবার আমি ঢেকে ঢেকে ভাজা করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গাজর আর আলু। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। আর একটু সেদ্ধ হবে,
তার জন্য আমি আবারও একটু ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে আবার আমি নেড়ে চেড়ে নেব। এবার গাজর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ চাউমিনটা। চাউমিনটার আমি জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা জল দিয়ে আর কি ধুয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে দেবো গাজর আলুটার সাথে। এবার দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা। আপনারা চাইলে চিংড়ি মাছ ভাজাও দিতে পারেন বা চিকেন কিমা করেও দিতে পারেন, তাহলে তো আরও টেস্টি হবে। দেখুন আমার চাউমিন হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।